পবিত্র রমজান মাস শেষে আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে ঈদ উল ফিতর উৎসবে মাতলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মোশাররফ হোসেন। শনিবার ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায় ঈদগাহ মাঠে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে নামাজ পাঠে অংশ নেন মোশাররফ। ইটাহার সদর এলাকার কয়েক শতাধিক মানুষের সঙ্গে নামাজ পাঠ করেন তৃণমূল প্রার্থী। এরপর তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি প্রবীণ নাগরিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রার্থীকে। তাছাড়া তৃণমূল প্রার্থীকে দেখা যায় খোশ মেজাজে তরুণ যুবকদের আবদারে মুঠোফোনে সেলফি তুলতেও। খুশির ঈদ উপলক্ষে ইটাহারের বেশ কিছু প্রবীণ বিশিষ্ট মানুষ সহ অসুস্থ বর্ষিয়ান দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ নেন তৃণমূল প্রার্থী। তবে প্রার্থী ঘোষণার পর ইটাহার সদর এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ পাঠে অংশ নিয়ে কয়েক শতাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে জনসংযোগ সেরে নেন তৃণমূল প্রার্থী তথা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন। পাশাপাশি তিনি খুশির ঈদে ধর্মের বিভাজন না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন সকলের উদ্দেশ্যে। খুবই আজকে খুশির দিন, আনন্দের দিন। আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমরা ইটাহারে আমি সমগ্র অঞ্চলগুলোতে ঈদগাহগুলোতে প্রতি বছরই নামাজে অংশগ্রহণ করি। এবছর সৌভাগ্য হয়েছে ইটাহারের পবিত্র ঈদগাহ ইটাহারের মোবারে কয়েকটি গ্রামের লোকজন নামাজে অংশগ্রহণ করে। আমি এখানে নামাজে অংশগ্রহণ করলাম। নামাজে অংশগ্রহণ করে সকলকে ঈদের মোবারকবাদ জানালাম এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ইটাহারবাসী ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিবাদ দল। তাই আমরা এই পবিত্র রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ইটাহারে যেভাবে একটা শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব, চিরন্তন বন্ধন অটুট রেখেছে জাতি, ধর্ম নির্বিশেষে, এটাকে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে অক্ষুণ্ণ বজায় রাখতে হবে। তা আজকে সেই হিসাবেই পবিত্র ঈদগাহ ইটাহার নামাজ পড়তে পেরে আমি সভাপতি খুব খুশি, আনন্দ। ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, আপনি প্রার্থী। আজকে কি একটা বাড়তি অক্সিজেন হলো জনসংযোগের? দেখুন, ঈদের দিন আমি তো জনসংযোগ করি, আমি নেতা কর্মীদের জনসংযোগ করতে বলে আজকের দিনটা খুব ভালো। আমরা পুরনো যত রাগ, অভিমান, ক্ষোভ, বসা, হিংসা, বিদ্বেষ, কুৎসা, অপপ্রচার, পরনিন্দা, গীবত আমরা দূরে সরিয়ে আমরা একটা শান্তির সমাজ গঠনের লক্ষ্যে আমি সবাইকে বার্তা দিয়ে থাকি। সেই হিসাবে আজকে মানে একটা বাড়তি গণসংযোগ তো হয়েই যায়। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।